সুপ্রভাত আমার সকলে বন্ধুদের, সকলে বলো রাধে রাধে, জয় গোপাল। তো দেখো, গোপালকে গিয়ে সকালবেলা স্নান করিয়ে দিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, আর শীতের পোশাকগুলো ধুয়ে দিয়েছি। শীতের পোশাককে বিদায় জানালো আমার গোপাল সোনা এবছরের মতো। আর এই যে চলো, মানে পুজোটা অনেকক্ষণ হয়ে গেছে, ধূপটা দেখো শেষের পথে। আর এখন দেখো 9:30, স্কুল যাওয়ার টাইম। ব্যাগ গুছিয়ে এখানে রেখে দিয়েছি, আর সব বিছানা গোছানো হয়ে গেছে সমস্ত জিনিসটা। এটা হচ্ছে বিস্কুটের ডিব্বাটা সকালবেলা ধুয়ে ফেললাম, ছাতুর ডিব্বাটা ধুয়ে ফেলবো যাওয়ার আগে, মানে আমার সব কিছু মানে একদম টাই চলে যায় সেই জন্য। আর যেটুকু এটা ধুয়ে নেব। আর দুধটাও কালকে শেষ হয়েছে। আর এই যে সব গোছগাছ করে এই জামাগুলো পরে যাব, সব মানে গুছিয়ে রেখে যাচ্ছি। এসে আমাকে নৈনেত্র অবস্থা দেখতে হবে, মানে ডোডোর বাবা। তো এগুলো সব গুছিয়ে এরকম রয়েছে, এগুলো কিছুই এরকমটা থাকবে না। তো যাই হোক, চলো। এইগুলো হচ্ছে ডোডোর বাবা, এখানে বিয়ে বাড়ি যাবার জামা, এখানে রয়েছে প্যান্ট, এগুলো পরে যাবে, এসে কেচে দেবো এরকম। মানে আপাতত সব ঠিক করা আছে। চলো। তো এখানে যদি কোনো প্লাস্টিক পড়ে সেই জন্য এটা ঝুলিয়ে দিয়েছি, আর এখানে পাখির খাবার ফেলার জায়গা করে দিয়েছি, আর সব এখানটা পরিষ্কার আছে। ওখানে দিলে খারাপ হয়ে যাবে, তো পাখিগুলোকে শাক খাবার সব দেওয়া আছে। জলটাকে নষ্ট করে ফেলেছে। তো চলো, এখানটাও এসে আমাকে বেহাল দেখতে হবে। ডোডোর বাবাটা না একদম পরিষ্কার করতে চায় না। চলো আয় ডোডো, আমি চলে যাচ্ছি, তুই থাক। তো এখানেও আজকে পুজো করেছি, আজকে শ্যাম্পু করে নিয়েছি সকালবেলা। যাই হোক, আজকে পুজোটা করতে পেরেছি। আর যেহেতু শ্যাম্পু করে নিয়েছি তাই পুজোটা সেরে নিলাম, কারণ আজকে তো আমাকে গোপালকে স্নান করাতেই হতো, কারণ আমি যাওয়ার আগে করিয়ে দিই। চল ডোডো চল। আর হচ্ছে এগুলো সব কালকের জামা কাপড়, একটার সময় দিয়েছিলাম, শুকনোই হয়ে গিয়েছিল, তাও আর একটু মানে এই যে মুখ কাজগুলো না একটু ভেজা ছিল, এখন শুকিয়ে গেছে সারা রাতে। তাও একটু এই রোদটা খেয়ে নিক, আমি মানে স্কুল থেকে এসে তখন তুলে নেব সব। কাঠগুলো এসে জ্বালাবো। আম ধরে গেছে, চলো এগুলো এসে দেখবো আম ধরে গেছে ছোট ছোট, আর ওগুলোও চুঙে গিয়ে আম ধরে গেছে দেখো। চলো স্কুলে যাই এখন, আজকে একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। হাদার তো এই যে স্কুল যাচ্ছি, বেরিয়ে পড়েছি। মানি প্ল্যানেট গাছ বিরাট সাইজ, এই চারিপাশটা জঙ্গল। আর কালকে হনুমান ছিল, যা মুখের কথা মুখে, আজও হনুমানগুলো ওখানেই আছে। দেখেছিস হনুমানগুলো কি করছে, কালকেও ছিল আজকেও। এই জঙ্গলে ওরা রাত কাটিয়েছে মনে হচ্ছে। ও বাবা কত কটা রে, যদি ছোটে কি করবো রে। ও বাবা গো, গাছের মাথায়। ও বাবা গো, জয় শ্রীরাম বললো রো, জয় হনুমান, জয় হনুমান। দেখেছিস মাই ওয়ার্ক, এটা নিয়ে কোনো কথা হবে না। আরে রিদা নাই, এই 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 কুকুরটা ভালো নয়, পালিয়ে আয় তোরা। চল ডোর হাত ধর। এখানে হচ্ছে যে জল বাড়ি বাড়ি দেওয়া হয়, সেই গাড়িটা উল্টে গেছে। দেখো লোকটা কিভাবে পালালো। তাহলে ওরা তুলে নে। হাই ভালো। তো আমরা এখন সবাই মিলে গঙ্গা স্নানে বেরিয়েছি। এই যে হীরাপুর আমাদের আগের বাড়ি ধরতে গেলে এখানে। চলো যা গঙ্গা এসে গেছি। আর সব চ্যাংভোজকিগুলোকে নিয়ে আসা হয়েছে, 3টেই ছেলে। কিছু ভাবে না, ব্লগ করলে এসব চলে, সবাই এখন জানে। এই যে গঙ্গা, তো ব্লগ চলছে না, কিন্তু পুজো ঘটি আনা হয়নি বলে আমাদের জল দেওয়া হলো নি, ধূপবাতি কিছুই হলো না। 4 জন এসেছি আমরা, 4টে ছেলে নিয়ে।
এদিকে আয়। ভাবে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি যে গঙ্গার সামনে। আর তো এখন এসেছি জামা কাপড়গুলো যেগুলো ছাড়লাম সেগুলো ধুইতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আসলে কে কে আছে দেখাচ্ছি তোরা। এখানে বাড়াবে, এইখানে নেমে যাবে। সকালে যে গাড়িটা জলে পড়ে গেছিলো সেই গাড়িটাকে তোলার ব্যবস্থা করা হয়েছিল। ট্রেনটার সাহায্যে এতক্ষণ ধরে গাড়িটা তুলল। ধরে রাখো, ধরে গিয়ারে রাখো। কি অবস্থা, ও গেল, ও এবার গেল। বাড়িটা যাবো না, কারণ প্রথম দিনই যেদিনকে নিমন্ত্রণ করতে এসছে 1 মাস আগে, সেদিনকে ঠিক যখন জানতে পারলাম শিবরাত্রির আগের দিন, কারণ আমার তো মানে অনেক দিন আগে থেকে ঠিক করে থাকে কবে কী করবো না করবো। তো সেই জন্য সেদিনকেই যখন ঠিক করা হয়ে গেছে যে বিয়ে বাড়িটা আমার শিবরাত্রির আগের দিন, আর আমি জানি শিবরাত্রির আগের দিন আমি বাপের বাড়ি যাবোই। তো সেই জন্য যাই হোক মন থেকেও সব মুছে গেছে। ওই সাইডে করে বিয়ে বাড়িটা আছে সামনেই। তো যাই হোক বিয়ে বাড়ি আর যাচ্ছি না। আর চলো কালকে শিবরাত্রি, আজকে সেই উপলক্ষে গঙ্গায় স্নান করতে যাব। আর এখানে গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছি, সোয়েটার টুপি। গোপাল এখন বসে আছে, হাতে দেওয়া হয়ে গেছে। আর এই বিছানাটা এরকমই থাকবে, গোছানো হবে না আজকে, গোছাবো না ইচ্ছা করে। চলো চলো, এই যে গোপুর সাজ। এখানে দাদা ফল কিনছে আমাদের 2 জনের জন্য, আমার আর সাথীর জন্য। এই যে রোডের মাঝে দাঁড়িয়ে আছে ফলের দোকান। দুটোতে মিলে এখন ফোন দেখতে ব্যস্ত। আসার পর অনেকটা টাইম কেটে গেছে, তো এখন এরা দুজনে ফোন দেখছে। আজকে হয়েছে পরোটা, মাশরুম তরকারি, দুপুরে হয়েছে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, ওটা কি মা সেই ফুলকপি দিয়ে গাজর ভাজা, সব ভাজা। যাকে এখন পেট পুরে মন ভরে খেয়ে নিয়ে আজকে ক্ষুধার্ত ছিলাম। পনির, এটা মাশরুমের তরকারিটা তো হেভি হয়েছে, সাথে করেছে। শুয়ে পড়েছি গো, আর থাকতে পারছি না। শুভরাত্রি সবাইকে, কারণ ভীষণ ঘুম পেয়েছে। কারণ সকাল ভোর 5টা থেকে উঠে মাথায় চিন্তা ভাবনা রাখা যে আজকে এখানটায় এই কাজটা করে নেবো, আজকে ওটা করে নেব, তারপরে এখানে চান করতে হবে, তারপরে এই টাইমে। এবার আমার টাইম মানে টাইম টেবিল করে কটায় বেরোবো সব কিছু ঠিক করা, এই কাজটা এই টাইমে করবো, সব কিছু গুছিয়ে করে আমি আমার কাজে সুন্দর, আমি কারোর কাছে সুন্দর নয়, বুঝেছো? তুমি তোমার কাছে সুন্দর, তুমি তোমার কাজে সুন্দর, আমি আমার কাজ যেটা করি আমার সাথে আমার মনের শান্তি, বুঝতে পেরেছো? সব কিছু করার পর আর অনেক রাতের ঘুম জমা হয়ে আছে। 5টার সময় করে উঠে পড়ি, তো উঠে বাথরুমে যাই, বাথরুমের যা কাজ থাকে, ব্রাশ করা, চুল আঁচড়ানো, বাসি চুল সব কিছু করে ওকে চা করে দিয়ে ওদিকে আমার পাক্কা 5টা থেকে 6টা বেজে যায়। তো 1 ঘন্টা আমার তখন চলে যায়। আর আমার যেহেতু এখন ফেসবুকে কাজ করি, 11টায় ওপরে শুতে যাই, ঘুমন্ত ঢোলা চোখ নিয়েও আমাকে 1 ঘন্টা কাজ করতে হয়, 11টা থেকে 12টা নেটটা যেহেতু থাকে। যখন একদম পারি না তখন আলাদা জিনিস। তো এই যে এটা সর ভাজা দিল আবার মা, এখন তো দেখলে মাশরুমের তরকারি আর পরোটা 5টা খেয়েছি,
কারণ আমি পরোটা খেতে 5-6টাই পছন্দ করি, হাংরি আমি। কিন্তু আমার নিজের বাড়িতে আমি খাই না পরোটা, কিন্তু এখানে আমি খাই। আর যাই হোক, আর তার থেকে বড় কথা হাংরি। আজকে সকাল থেকে আলু ভাজা ভাত খেয়েছি, আর শুকিয়েছিলাম তো সেই জন্য। আর খুব জোরে খিদে পেয়েছে। 5টা পরোটা, মাশরুমের তরকারি, তারপরে হচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে ফুলকপি, গাজর, বিনস দিয়ে ভাজা, আর একটা কী যেন দেখলে এক্ষুনি ভুলে গেছি, ঢ্যাঁড়সের তরকারি। প্রচুর হাংরি ছিলাম, সব খেয়ে নিয়েছি। ও, সবই নিরামিষ। আর এটা হচ্ছে সর ভাজা দাদা এনেছে, তো এটা এখন খাবো। এটার একটা ফটো তুলবো, তারপরে কামড় দেবো, নাহলে এখনই কামড় দিতাম। আর তো যাই হোক, ও এবার আমি ঘুমোবো। আমি একদম থাকতে পারছিলাম না, শুয়ে শুয়ে চোখ ঢুলে যাচ্ছে। অনেক রাতের ঘুম বাকি ছিল, সেই জন্য এখন আমি ঘুমোবো। কালকে শিবরাত্রি করবো, সারা রাত জেগে থাকবো। আর আমার কাছে মহাদেবই সব, আর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে আগামী দিন মহাশিবরাত্রির প্ল্যাটফর্মে। টাটা। ফেসবুকে 11টার পর থেকে আর অন হতে পারিনি, তো আমি যে ওখানে কাজ করি সেখানের কাজ আমার আজকে বন্ধই রয়েছে। চলো, শুভরাত্রি।